পর্বতে দিবি ছড়ো সন্ধ্যাকালের বাতি। পর্বতে দিবাকে ছড়ো তারপরে ঝরঝা সন্ধ্যাকালের বাতি। এই বাড়িতে শুরু করবো শব্দের ধরি ভালো ধরি তুষ্ট হয়ে থাকি। আমি এই লক্ষ্যে থাকবো। পর্বতে আগে মায়েরা অনেক কি করে ছড়ো না দিয়ে ঝাড়ু মারে তারপরে উল্টা করে আগে কিন্তু ছড়ো দিতে হয়। ছড়ো দিলে কি হয়, কোনো যদি জীবাণু শুনে যায় একটু গোবর ছিটা পরে জীবাণু নষ্ট হয়ে যায়। দেখার সঙ্গে জন্য হ্যাঁ আর সন্ধ্যাকালে বাতি বাতি এই বলছি সংকেত ধ্বনি তুষ্ট হয়ে থাকবে। মায়ের ছিল লক্ষ্যে থাকবে। উলুধ্বনি শঙ্করধ্বনি দিলে কি হয় মায়ের কি হয় যতদূর অব্দি শঙ্করধ্বনি উলুধ্বনি যায় ততদূর অব্দি দই দোষী থাকতে থাকতে পারে না। যা পর্বাদি কেন দিতে বললাম, কেন? অনেক মায়েরা খেয়াল রাখে না কোন দিন অমাবস্যা কোন দিন পূর্ণিমা। অমাবস্যা পূর্ণিমা যদি ভাগ পড়ে যায়, সেই দিন যদি সূর্যদেব উঠে যায় উঠে যায় সেদিন যদি ছড়ো দিতে থেকে ফেলে তাহলে তার স্বামী আরো 3 মাস 3 মাস কমে যায়। তার জন্য অনেক মায়েরা বিধবা হয়ে যায় হ্যাঁ। আর বলে আমার কপালে কপালের দোষ বলে আপন কর্ম তো সব ভালো নাম রে এই দোষ দিব বলে যদি মারতে জানি এই মানুষকে বলো তারপর কি এবার বলো তোমাদেরকে একটা প্রশ্ন ধরছি। বলো কি প্রশ্ন? বলো তো কজাত নারী কজাত পুরুষ? কজাত নারী কজাত পুরুষ ধরে নিয়ে যাবে। আরে 4 জাতি নারী 4 জাতি পুরুষ পুরুষ হলো না, নাম দিয়ে বলতে হবে। বলে দাও আরে হস্তরি শঙ্করী চিত্রাণী পয়ত্রিনী অশ্ব শস্য দিব্য কুম্ভ এই তো 4 জাতি নারী 4 জাতি পুরুষ। হ্যালো। বলো তো কজাত বলো তো 4 জাত নারী খায় কিভাবে? কেমন না ভালো খায় তুই কেন করে খাচ্ছিস ভূত করো না খায় কেমন খায় হাত ধরে ঢুকায় দাঁত দিয়ে চালা চিবা দিয়ে হাতে লাগে এটা হলো না, নাম দিয়ে বলতে হবে। ও দাদু পাবে আরে অল্প বোঝন চিত্রিটা কোয়া বলম পর দিন আজ্ঞা দেখা হস্তরিটা ভোর কাটা কাজ শুরু করে এই তো খাওয়া দাওয়া লাভ খায় উঠায় লে আজ কোনোদিন বড় বড় কাছে এবার চিত্রিটা থাকবে হ্যাঁ চিন্তা ভাবনা করে সবার জন্য চিন্তা করবে ও খাপালে বা মানে পালে এক গিলাস জল খায় তাতেই মন সন্তুষ্ট প্রতিদিনের টাইম আর যদি হস্তর সংখ্যা নারী হলে আমার কারো জন্য চিন্তা করবে না বাজারও যদি দেখা করবে তো এই আমার খাই যাবে আমার বড় হবে না আস্তে আস্তে খাবে না বলো 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 তো 4 জাত নারী ঘুমায় কিভাবে? চোখ মুজে ঘুমায় কেন ঘুমায় নাম দিয়ে বলতে হবে। কেমন প্রশ্ন এটা ঘুমায় কেন খায় কেন আরে বিড়ালের মতো ঘুমায় চিত্রিটা আজি পরে ঘুমায় প্রতিদিন আগ্রা গুণে হস্তরিটা এই ভোর আর ঘুমাতে সময় করে এই তো ঘুমানো এবার চিত্রিটা থাকলে হ্যাঁ বিড়ালের মতো চিত জি ঘুমটাও একটু ঠুনুর ঠাড়াল করলে রালে উঠে যাবে নরম পেয়ে যাচ্ছে আরে বাপ চিন্তা আছে কিরকম বিড়াল যদি একটা থাকে না হ্যাঁ ওর পাশ দিয়ে ঘুম অবস্থায় যে একটা ইঁদুর কিংবা টেনে যায় চেন্নাই যায় খতরা বন্দুকের মতো ঘুরে। হ্যাঁ সেরকম চিত্রিটারই একটু ঠুনুর ঠাড়াল করে নরম পেয়ে মারম যায়। পায়ে যায় আর সেটা প্রতিদিনই পড়া ঘুমে সারা মাথা গোটা ভালো করে কাটায় যেবা হস্তর সময় নেই থাকলে থাকলে তার শরীরে আবরণ থাকে থাকে না। না বুকের উপরে নিয়ে উঠে এটা আমাদের কথা না সেই জন্য আচ্ছা বলো তারপর তারপর কি বলো বলো তো 4 জাত নারী বলো তো 4 জাত নারী বেড়ায় কিভাবে? কেমন বেড়ায় ভালো বেড়ায় অতক্ষণকার পর আলো কবর দিছে বলো না, নাম দিয়ে বলতে হবে। আরে পদে পদে প্রতিদিনটা ওকে ধীরে বেড়ায় চিন্তিনি আরে রামবাড়ির হস্তরিটা আজ খেয়াল খেয়াল বেড়াতে সংকট কেন জানিস আইলে যেজন চিন্তিনি নারী হবে এই যে বেড়াবে প্রতিদিন নারীও তাই পদে পদে টেক দিব এরা দিয়ে আমাদের হাসতে হবে আর যেজন হস্তনী নারী হবে বড় বড় দিক এই যে লম্বা দিক কাগে ফেলনি সব মাগি তাড়াতাড়ি আর যেটা সংকনী নারী হবে ওর যদি মায়ও দাদা বুঝলো এখান থেকে গিটারও যদি খাইতে আমার মি লাগে বেড়ায় আমার মজা সব পাবে আর হাত একটু বলে লচ্ছন তোমার দেখেন গো মায়েরা নিজে নিজে
চিন্তা ভাবনা করবেন কিভাবে খালে কেমন হয়, আর কিভাবে করলে কি ভালো হবে। যদি এইভাবে করেন হ্যাঁ ওইটা হলো অস্তর হস্তনি সম্পনি তার লম্বা নিয়ে ধীরে বেড়াচ্ছি পদে পদে পদ দিনটা থাকে তার ঘরে খালি তারপর আর কিছু আছে। আচ্ছা বলে তো চার্জারকারীর গন্ধ কিরকম? এইটা উদাহরণ আমাদের ইয়াদি এটা জবপুর এটা ভ্যাল না এখানে দিতে হবে, না না আমি এখানে থাকবো না। কি বললো রে চাচার গন্ধ কিরকম? এটা হ্যাঁ করুন না চাচার গন্ধ মানে নিম গন্ধ চিন্তিনিটা বন্ধন পদ্ধতি আরে মদ গন্ধ হ্যাঁ বন্ধন সবরি যেরকম একটা চিটা শ্যাম দাদা বুঝলো সর সাথে যাবে নাই যাবে ওই রকম দাদা হস্তনি আর সঙ্গনি নারী যেজন হস্তনি সঙ্গনি নারী থাকিবে দিনে যদি 2 বার সেনা দেয় যদি 12 লাগায় 17 বার 5 বার যদি সেনা লাগায় তাও দাদা 2 থেকে 3 ঘন্টা পরে তার রোমন পছন্দ করবে আর যেজন চিন্তিনি আর পয়দিন নারী হবে আমার ফুল ফুল মিনমিন গন্ধ হবে। এই যে ওরকম গন্ধ হ্যালো হ্যালো, কত থাকবো। ওরে আইসো ভগবান ওরে লক্ষ্মী